আমরা যারা ইতালিতে আছি বেশিরভাগ মানুষের কিন্তু একটা সমস্যা এখনও ভুগতেছেন, সেটা হচ্ছে ই পাসপোর্ট। অর্থাৎ এমআরপি আপনি ই পাসপোর্টে কনভার্ট করবেন, সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত আছেন এবং অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমাকে অনেক দর্শক প্রশ্ন করছেন, যার কারণে আজকে এই ভিডিও করতে আমি বাধ্য হলাম। কারণ অনেকেই বুঝতেছেন না, আমি অনেকে মেসেজের আনসারও করছি, অথবা তারা বুঝতেছেন না, হতাশাগ্রস্ত আছেন। মেসেজ করছেন যে ভাই আমার এমআরপি মানে মেয়াদ শেষ হয়ে গেছে, রেনু করবো, এখন সামনে আমি এটা কীভাবে ই পাসপোর্ট করবো বা ই পাসপোর্ট আমি কীভাবে কনভার্ট করবো, এই ব্যাপার নিয়ে আপনি একটা ভিডিও বানান। এটা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন, তো যার কারণে কিন্তু আজকে এই ভিডিও যে আপনি কীভাবে ই পাসপোর্ট করবেন। আমার হাতে যেটা দেখছেন সেটা কিন্তু আমি রোম থেকে এই ই পাসপোর্টটা করছি মাসখানে আগে। তো প্রিয় দর্শক, যারা আমাকে অনেক অনেক কমেন্ট করেছেন এবং এই ই পাসপোর্ট নিয়ে অনেকে আমাকে অনেক কমেন্ট করেছেন যে ভাই আপনি একটা ই পাসপোর্ট আমরা কীভাবে করবো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, বিশেষ করে যখন রোমে ছিলাম এবং যখন আমি ই পাসপোর্ট কালেক্ট করতে গিয়েছিলাম তখন কিন্তু একটা ভিডিও তৈরি করছি ই পাসপোর্ট নিয়ে। হয়তোবা ওই ভিডিওতে এত ডিটেলস বলা হয় না, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য একটু ডিটেলস, তবে ভিডিওটা বেশি বড় করবো না, ছোটই করবো। পুরো ভিডিওটা না রাখলে তো আপনি গুলিয়ে ফেলবেন। আপনার যদি শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকে তাহলে কিন্তু আপনি এই ই পাসপোর্টটা করতে পারবেন রোম বা মিলানো অ্যাম্বাসি থেকে। আমাদের জন্য কিন্তু এই সুবিধাটা দিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার, বা রোম যে অ্যাম্বাসি আছে, বাংলাদেশ অ্যাম্বাসি আছে রোম, সেখান থেকে কিন্তু আমাদের এই সুবিধাটা আছে। বিশেষ করে আমরা যারা প্রবাসী, অনেকের ভোটার আইডি কার্ড নাই বা সেটা ভোটার আইডি কার্ডের সমস্যা থাকতে পারে, যার কারণে আমরা তো পাসপোর্ট না হলে বিশাল একটা সমস্যা আমাদের জন্য। পাসপোর্টের সাথে আমাদের যে পেরমেসের সৌজন্য আছে বা ইটালি যে কাগজপত্র আছে, যে ডকুমেন্টস আছে, সেগুলো রেনু করা সম্ভব না। তো পাসপোর্টটা তো সবার আগে, পাসপোর্ট ইম্পর্টেন্ট। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, যারা প্রবাসে আসছেন, বিশেষ করে যারা ইতালিতে আছেন, তাদের জন্য এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে তাদেরকে কাছে কৃতজ্ঞতা যে তারা আমাদের এই সুযোগটা দিচ্ছে। শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকলেই আমরা এই পাসপোর্ট করতে পারি ইতালি থেকে, কোনো সুবিধা নেই। আর এখন অনেকে চিন্তা ভাবনা করছেন যে কীভাবে করব। প্রথমে যদি আপনার জন্ম নিবন্ধনের সাথে আমার এমআরপির মিল থাকে, প্রথমেই বলছি আপনার জন্ম নিবন্ধনের সাথে যদি এমআরপির মিল থাকে, তাহলে প্রথমে আপনি বাংলাদেশ, আপনি যে শহরে থাকেন না কেন, আপনার ওখানে তো অবশ্যই বাংলাদেশ কোনো কাপ বা কোনো এজেন্সি অফিস আছে, সেখান থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন রোম বা মিলানো। অর্থাৎ আপনার শহর থেকে যে শহরের কাছে হোক, আপনার কাছ থেকে যদি রোম কাছে হয় বা মিলানো কাছে হয়, বা আপনি যেখানে সুবিধা মনে করেন সেই অ্যাম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি রোমে যাবেন। রোমে যাওয়ার পরে আপনার এখানে টাকা পে করবেন, 130 ইউরো পে করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তারপর আপনার কাজ শেষ, তারা আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। ওই স্লিপের সাথে একটা কদেশি নাম্বার থাকবে, একটা নাম্বার লেখা থাকবে, ওটা দিয়ে আপনি ইন্টারনেটে অনলাইনে চেক করতে পারবেন। 3 বা 4 সপ্তাহের ভিতরে আপনি এই পাসপোর্ট ওকে হয়ে যাবে। তবে আমি এখন একটু ডিটেলস আলোচনা করতেছি। আপনার যে জন্ম নিবন্ধন আছে, সেই জন্ম নিবন্ধন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন ই পাসপোর্টের জন্য, তখন আপনি যে এজেন্সির মাধ্যমে বা যার মাধ্যমে, বা যদি ভালো বুঝে থাকেন অনলাইন সম্পর্কে, তাহলে নিজেও করতে পারবেন। সেখানে আপনাকে যে ঘরগুলো আছে সেখানে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী ফিল আপ করতে হবে। আপনার যে জন্ম নিবন্ধনের নাম্বার, তারপর আপনার যে পাসপোর্ট আছে, আপনার যে আগের পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট নাম্বার সব কিছু সেখানে ফিল আপ করতে হবে। আপনার অ্যাড্রেস, আপনার জিমেল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার, এগুলো যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে, হয়তো 15 বা 20 টাকা বা 20 বা 25 ইউরো নিতে পারে, সে আপনাকে সমস্ত কিছু ফিল আপ করে সে একটা ডেট দিয়ে দিবে এবং সে আপনার একটা রিসিপ্ট বের করে দিবে। সেখানে একটা কদেশি থাকবে বা সেখানে একটা বারকোড থাকবে। সেই কাগজটা নিয়ে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে, আপনার যে এমআরপি পাসপোর্ট আছে সেটা ফটোকপি নিয়ে আপনি চলে যাবেন রোম অ্যাম্বাসি হোক বা মিলানো অ্যাম্বাসি হোক, যেখানে আপনার জন্য সুবিধা, সেখানে আপনি চলে যাবেন ওই ডেট অনুযায়ী। হ্যাঁ, আপনি যাবেন, যাওয়ার পরে আপনি ওখান থেকে টাকা পে করবেন। 130 ইউরো নিব ফি এই পাসপোর্টের জন্য, 10 বছরের 130 ইউরো নিব, এবং আপনি সেখানে ফিঙ্গার দিয়ে আপনার কাজ শেষ হয়ে যাবে। শুভকামনা। এখন কথা হলো যে অনেক প্রশ্ন থাকে যে আমার এইটাই ভুল, আমার ভোটার আইডি কার্ড এটা ভুল, আমার ওটা ভুল, ওটা ভুল। এগুলো আপনার দেখার বিষয় না, এগুলো আপনার চিন্তা করার বিষয় না। এখানে আপনাকে যে সুবিধা দিচ্ছে সেটা আপনার মনে রাখতে হবে। আপনার যদি আগের পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট, জন্ম নিবন্ধন দেওয়া করা থাকে তাহলেই হলো। এছাড়া বাকি আপনার কি আছে না আছে এটা কিন্তু তারা আপনাকে দেখবো না। আপনার কোন দলিলে কী সমস্যা, আপনার অন্য দলিলে কী সমস্যা, আপনার অন্য কার্ডে কী সমস্যা, এগুলো কিন্তু তারা আপনাকে দেখবো না বা চেকও করবো না। আপনার শুধু দেখবো আপনার এই পাসপোর্টের সাথে, আপনার এমআরপি পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন মিল আছে কিনা, শুধু তারা এতটুকু দেখবো। যদি জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকে তাহলেই হলো। বাড়তি যে চিন্তা আপনার করতেছেন বা মনে মনে আপনার বিভিন্ন আপনার এই ওই কাগজের সমস্যা, ওই কাগজের সমস্যা, আপনার দেশের দলিলের সমস্যা, এটা সমস্যা, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। কে কী বললো সেটা আপনার চিন্তা করার বিষয় না, শুধু আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন। আমি নিজেই করেছি, যেহেতু জন্ম নিবন্ধন আমি আমার ই পাসপোর্ট। তো কে কী বলো না বললো এটা আপনার চিন্তা করার দরকার নেই। কে কী বলো না বললো, আপনার কোন কাগজের সমস্যা, আপনার কোন কার্ডের সমস্যা, এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার যদি এমআরপির সাথে জন্ম নিবন্ধনের মিল থাকে, বাস ওকে।
আপনাকে যখন অ্যাম্বাসিতে যাইবেন আপনার শুধু জন্ম নিবন্ধনটা দেখবো আর আপনার এমআরপি পাসপোর্টটা মিল আছে কিনা শুধু এটা দেখবো। যদি মিল থাকে সব কিছুতে তাহলে আর কোনো সমস্যা নাই কা। আপনি এখানে ফিঙ্গার দিবেন, সব কিছু দেওয়ার পর আপনি চলে আসবেন, আপনার হয়তো 1 মাসের ভিতরে আপনার ই পাসপোর্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে, যারা ই পাসপোর্ট নিয়ে টেনশন আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন, আপনার বন্ধুবান্ধব যেই হোক না কেন। আর আপনি আমাকে কমেন্ট করতে পারেন। এর পরবর্তীতে কোনো যদি ভিডিও বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি ভিডিও আকারে সেটা প্রকাশ করার চেষ্টা করব। তবে একটা কথা, এরপর আপনার ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই আমি এই ব্যাপারটা বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে বলেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার পেজে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।